কিছুদিন আগে একটা বক্তা, এই আপনার ইউপির সম্ভবত বাড়ি ওনার, জার্জিস আনসারি, নাম শুনেছেন তো? লোকটার শুনলাম আমি যে 13 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। 13 বছর, 3 বছর না 5 বছর যাবৎ মামলা, রায় শোনানো হলো সেই দিন 13 বছর জেল হয়ে গেল। আপনারা জানেন যে বীরভূম জেলার একটা জায়গা আছে এলেমবাজার বলে, নাম শুনে থাকতে পারেন। ওর পাশে একটা গ্রাম আছে ঘুরিসা। এই ঘুরিসার একটা ছেলে আজকে 4 বছর হলো, নাম তার রেজাউল। তাকে ডানকুনি থেকে বাস থেকে নামিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। 4 বছর যাবত তার জেলখানাতে বসে আছে। 4 বছর। কোন একজন সন্ত্রাসীর নাম, বাংলাদেশ থেকে আগত কোন এক গুপ্তচর, কোন এক সন্ত্রাসী, কোন এক মাওবাদী, তার নাম নাকি রেজাউল। একে সন্দেহ করে রেজাউল নাম বলে ধরে নিয়ে চলে গেছে। 4 বছর যাবৎ বেচারা জেলখানাতে বসে আছে। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গা আছে, বসিরহাট। এই এলাকার কিছু ইমাম সাহেবকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জানেন না? এনআইএ তুলে নিয়ে চলে গেছে, এ মাওবাদী, সন্ত্রাসবাদী ইত্যাদি বলার পরে 13-14 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 13-14 বছর পরে ছেড়ে দেওয়া হলো কি হিসাবে? বলছে না, এরা একদমই নির্দোষী, কোনো দোষ নেই। ভারতবর্ষের সংবিধান হচ্ছে এটা, 13 বছর পরে একটা লোক নির্দোষ তার প্রমাণ হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই 13 বছরের যৌবনের খিদা, 13 বছরের তার সাংসারিক দুরবস্থা, এই 13 বছর তার স্ত্রীর দৈহিক চাহিদা কে পূরণ করবে? এর নাম সারা ভারত। 13 বছর পরে জার্জিস আনসারির সাজা হলো, উনি জেলখানাতে আছেন। 13 বছর পরে দেখবেন উনি ছাড় পাবেন যখন, আল্লাহ যদি ওনাকে ছাড়িয়ে দেন, তখন দেখবেন যে বেখুসুল খালাস, আদৌ ঘটনা কিছুই নয়, সব মিছে কথা। এই 13 বছরের হিসাবটা কে দিবে? আর কোরআনের বিচার দেখুন, কোরআনের কি বিচার? এই দেখুন কোরআনের বিচার। কোরআন হচ্ছে আশ্চর্যতম একটি কিতাব। কোরআন বলেছে নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো, একটা চোরের যদি হাত কেটে দেয়, সে তো আবার চুরি করতে পারে কি পারে না? চুরি যদি নাও করতে পারে, অন্তত অন্য কোনো চোরকে তো পরামর্শ দিতে পারে কি পারে না? পারে। ও যদি চুরি করতে নাও পারে, তা পায়ে হেঁটে হেঁটে গিয়ে তো চোরেদের সামালদারও তো হতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নারী পুরুষ যেই হোক তার হাত দুটো ধরে কেটে দাও। এ কেমন ফয়সালা? কোরআনের বিচার দেখুন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে চুরি করেছে তার চোখ দুটো কানা করে দাও, কলম দিয়ে খুঁচে দাও, এরকম করে চোখ দুটো নষ্ট হয়ে যাক, তাহলে আর দেখতে পাবে না, চুরি করতে পাবে না। আল্লাহ তো এটা বলতে পারতেন। আল্লাহ বলছেন চোর নারী হোক, চোর পুরুষ হোক, তাদেরকে হাত কেটে দাও। কারণ কি? এতে যে কত বড় কথা লুকিয়ে আছে, আপনি অবাক হয়ে যাবেন। এটাই যে এত বড় কথা আপনি বলে দিলেন। ইয়েস, আপনি শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি এসেছি। এখানে একটা মোবাইল রাখা ছিল, এটা ধরে, এটা কোরআন মাজিদ, এটা রাখা আছে। এটার আমার খুব লোভ হয়েছে যে এটা সৌদি আরবের কোরআন, এটাকে আমি চুরি করব। আচ্ছা বলুন তো, চুরি করব এই ডিসিশনটা সর্বপ্রথম কে দিল আমার দেহের ভিতরে? কে? চোখ। কারণ চোখ প্রথম দেখেছে কোরআনটা, তাই তো? দ্বিতীয়, চুরি করব এই প্ল্যানটা কে দিল? আমার মন। আমি এবার চুরি করতে আসছি, আমি আসতে গেলে আমাকে কি হাতে হেঁটে আসতে হবে না পায়ে? তাহলে আমার পা এসেছে এই পর্যন্ত, তাহলে তৃতীয় নম্বর অপরাধ কে করলো? কে? পা। এবারে পা এসে এখানে দাঁড়িয়ে আছে, লাস্ট বেলা হাত কোরআনটাকে এইভাবে নিয়ে পকেটে ভরে চলে গেল। আচ্ছা বলুন তো, এতক্ষণ পর্যন্ত সবাই অপরাধ করেছে, কিন্তু ফাইনাল কাজটা কে করেছে? হাত। কোরআনের আইন দেখুন, পা এসেছে, পা কাজ করেনি, চোখ দেখেছে, পকেটে ভরতে পারেনি, ব্রেন কাজ করেছে, পকেটে ভরতে পারেনি, শেষ ফয়সালা কাজ কমপ্লিট করেছে, তার নাম হাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচার করে দিয়েছেন। হাত তুমি অপরাধ করেছো, তোমারই সাজা হবে, তোমার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে। এর নাম কোরআন। কোরআন কখনো সন্দিহানের ভিতরে থাকে না, সন্দেহ করে কাউকে সাজা দেয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক কথা বলেছেন, একদম ইম্পর্টেন্ট, যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি ভাববেন যে এটা হয় কি করে। কিতাবুন হাকিম বলা হয়েছে, এটা খুব জ্ঞান সম্পূর্ণ মানে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে বলছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, অবশ্যই হেদায়েত ও রহমত সৎ কর্ম পরায়ণ মানুষদের জন্য। কোরআন থেকে হেদায়েত সবাই পাবে? সবাই হেদায়েত পাবে? পাবে না। সৎ কর্মশীল যারা, তারা এর থেকে আল্লাহর রহমত পাবে, এর থেকে কি পাবে? হেদায়েত পাবে। আচ্ছা, সৎ কর্মশীল কারা? মুহসিন শব্দ এসেছে এখানে। সৎ কর্মশীল কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্তরে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করছেন। এক, পৃথিবীতে সৎ কর্মশীল তারাই, ইউমিনুনা বিল্লাহি, এক, সৎ কর্মশীলের মধ্যে তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস রাখবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করবে, উঠে পড়ে লাগবে ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মিনাস সালিহিন, অবশ্যই এরাই হচ্ছে সৎ কর্মশীল। এরাই সৎ কর্মশীলের কটা গুণ? কটা? 5টা। এক, আল্লাহর উপরে ঈমান রাখবে। আপনাদের ঈমান আছে আল্লাহর উপরে? আছে? এই আছে তো? আছে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজ যেখানে হবে তার সমর্থন করতে হবে। ভালো কাজ যেখানে হবে সেখানকার জন্য পারিশ্রমিক দিতে হবে, সেখানকার জন্য অর্থ ব্যয় করতে হবে, সেখানকার জন্য টাইম দিতে হবে, সেখানকার জন্য সমর্থন করতে হবে, সেখানকার জন্য প্রয়োজন হলে আপনাকে যাবতীয় রকমের আপনার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার জন্য আপনাকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মিনাস সালিহিন, এরাই হচ্ছে সৎ কর্মপরায়ণ মানুষ। আমাদের মধ্যে 5টা গুণ আছে। আল্লাহর প্রতি ঈমান আছে? আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে বিশ্বাস মানে জেনে রাখুন। তাওহীদ কয় প্রকারের আপনারা জানেন? তাওহীদ, তাওহীদ কয় প্রকারের? 3 প্রকার, তাই তো? একদম। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, আর তাওহীদ আসমা ওয়া সিফাত, তাই তো? মানে আল্লাহকে এক, অর্থাৎ রব এক, স্রষ্টা এক, এইটাকে দৃঢ় বিশ্বাস রাখা। এটা আমরা রাখি? রাখি কি রাখি না? রাখি। দুই, ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য হবে, এইটা বিশ্বাস করে ইবাদত করা, এটাও আমরা করি। করি কি করি না? করি। আসমা ও সিফাত, এইটার উপর আমরা খুব দুর্বল। আসমা ও সিফাতের কাছে খুব দুর্বল আমরা। আসমা ও সিফাত কাকে বলে? আল্লাহর কিছু নাম আছে, সেই নামের কিছু গুণবাচক শব্দ আল্লাহ তাআলার আছে, তার কিছু গুণ আছে নামের সাথে সাথে, এই গুণের ব্যাপারে আমরা একেবারেই দুর্বল। একেবারেই দুর্বল নয়, একেবারেই দুর্বল। আচ্ছা, কোর্টে আপনার নামে কেস করা হলো, আপনি কি কোর্টে উঠলেন, কোর্টে উঠে আপনি বাঁচার জন্য কাকে ধরেন? উকিল ধরেন না? উকিল ধরেন তো? উকিল মানে আপনাকেও বাঁচাবে, তাই তো? আপনাকে কি যে কোনো ভাবে ওকে কি করবে? বাঁচাবে। আল্লাহ তাআলার একটা নাম আছে ওয়াকিল, আসলে ওয়াকিল শব্দ থেকে উকিল শব্দটা এসেছে। আল্লাহ তাআলার একটা নাম আছে, 99টা নামের ভিতরে ওয়াকিল, মানে তিনি বাঁচাবেন। আচ্ছা বলুন তো, আপনার ইহ জগতে এবং পরজগতে, আপনি জলে থাকুন, স্থলে থাকুন, আপনি অসুস্থ থাকুন, সুস্থ থাকুন, যে রকম ভাবে থাকেন না কেন, বলুন তো দেখি আপনাকে বাঁচাতে পারে কে? কে?
আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারে না। ঈমান আছে? নাই। আল্লাহর আরেকটা নাম আছে রাজ্জাক। রুজির মালিক কে? আল্লাহ। হ্যাঁ, রুজির মালিক যদি আল্লাহ, এই ঈমানটাই যদি আপনাদের থাকতো, তাহলে সম্পদ নিয়ে এত মারামারি, এত টাকা চুরি, এত কিছু, এই বিশ্বাস আপনাদের আছে? নাই। আল্লাহু আকবার। মানুষ ভাই ভাই অশান্তি, বোনের জমি ফাঁকি দেওয়া, জি, মানে এক অপরের সঙ্গে আত্মসাৎ করা, তার অর্থকে হরণ করে নেওয়া, এইগুলো কি থাকতো? থাকতো না। আল্লাহ রুজির মালিক, এইটার প্রতি মানুষের যদি পূর্ণ বিশ্বাস যদি থাকতো, তাহলে সমাজে এইগুলো আর ঘটতো না। আপনি একটা কথাতেই চুপ হয়ে যেতেন যে আল্লাহ যেটা করবে ওটাই ঠিক। আমি আজকে ডাল ভাত খেয়েছি, এতে আলহামদুলিল্লাহ। কালকে বিরিয়ানি ভাত খাবো, ওতেও আলহামদুলিল্লাহ। তারপরের দিন খেতে পাবো না, ওতেও আলহামদুলিল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, অটোমেটিক তুমি ভালো কাজের আদেশ করতে থাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজে নিষেধ করতে থাকবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো মন্দ কাজের জন্য দৌড়ঝাঁপ করতে থাকবে। এটা হচ্ছে মুহসিন মিনাস সালিহিন, এই সমস্ত বান্দাদের কাজ এগুলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সৎ কর্মশীল কারা জানো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহ তাআলা অন্যত্র একটা কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা সালাত আদায় করে, এরা খারাপ কাজ কথা থেকে আল্লাহ তাআলা এদেরকে বিরত রাখে। এটা আপনারা শুনেছেন এর আগে? হ্যাঁ, এবার আপনাদেরকে একটা কথা বলি, খুব মন দিয়ে শুনুন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, 3 বছর যাবত পড়ছে। সে যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাহলে নয় আপনার ছেলের ব্রেন খারাপ, নয় মাস্টারদের দুর্বলতা, তাই তো কিনা? হ্যাঁ, আপনি আশা করছেন যে 3 বছর আমি ইংলিশ মিডিয়ামের একটা কোর্সে আমার ছেলেকে ভর্তি করলাম, স্পোকেন ইংলিশ শিখবে বলে, ইংরেজিতে কথা বলবে বলে। আপনার ছেলে যদি এখন কথা বলতে না পারে, নয় আপনার ছেলের দোষ, নয় স্কুল কর্তৃপক্ষের দোষ, তাই তো? দুটোর মধ্যে একটা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ নামাজিকে মন্দ ও কুকর্ম থেকে দূরে রাখে। এটা আল্লাহর কথা। একটা লোক 40 বছর ধরে নামাজ পড়ছে, একটা লোক 50 বছর ধরে নামাজ পড়ছে। দেখবেন এই 50 বছর ধরে লোকটা নামাজ পড়ার পরেও হারাম কাজের সঙ্গে যুক্ত, অবৈধ কাজের সঙ্গে যুক্ত। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, 50 বছর নামাজ পড়ার পরেও একটা লোক দেখবে নানান রকমের অন্যায়ের সঙ্গে যুক্ত। তার মানে বুঝে নিতে হবে তোমার একদিনের নামাজও কবুল হয়নি। এটা তোমার অভ্যাস, এটা তোমার ইবাদত নয়, এটা অভ্যাসে পরিণত হয়েছে। মুয়াজ্জিন 5 বার ডাকবে, মসজিদে যাব, ঘুরে চলে আসবে, এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে।